60 করেছিলাম, তাহলে 8 নম্বর। দেখ 8 নম্বর কি বলেছে, যে একটা নিরেট আকৃতির কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য এত। তাহলে ভূমিতলের ব্যাসার্ধ বলে দিয়েছে কত, দেখ ব্যাসের দৈর্ঘ্য 10 বলেছে, তাহলে ব্যাসার্ধ কত হবে রে? ব্যাসার্ধ তাহলে আমরা যেটা আর দিয়ে লিখি সেটা হচ্ছে 10 বাই কত, 2 সেমি। আচ্ছা, আর কি বলেছে, খেলনাটির বক্রতলের প্রতি বর্গ সেমি হিসেবে এত টাকা পালিশ করতে মোট খরচ বলে দিয়েছে। মনে কর বক্রতল বলতে এই পাঁচগুলো, তাই না? এই পাঁচগুলো রং করতে কি হয়েছে, প্রতি বর্গ মিটারে খরচ বলেছে 2 টাকা 10 পয়সা, মানে 2.10 দিয়ে মোট খরচ বলে দিচ্ছে। আচ্ছা, তাহলে আমাকে বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে, মধ্যে কথা। তাহলে আমার ব্যাসার্ধ দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়, পাই আর এল। তাহলে ধরি খেলনার ব্যাসার্ধ 5 সেমি। আচ্ছা, খেলনার বক্রতলের ক্ষেত্রফল, আচ্ছা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি লিখেছিলাম এর আগের দিন, পাই আর এল। আচ্ছা, পাই আর এল মানে কত, 22/7, আর মানে কত 5, এল তির্যক উচ্চতা থাক, জানিস না, থাক। আচ্ছা, এবার বলেছে যে প্রতি, এটা কি হবে বর্গ, আচ্ছা সেমি ছিল না সব মিটার ছিল, সেমি ছিল, তাহলে বর্গ সেমি। আর প্রতি বর্গ সেমিতে 2 টাকা 10 পয়সা খরচ, তাহলে প্রতি বর্গ সেমিতে খরচ 2.10 টাকা। আর মোট আমার কত বর্গ সেমি পেয়েছে এইটা, তাহলে মোট খরচ, আচ্ছা মোট খরচ তাহলে কি হবে, মোট খরচ বলে দিয়েছে ওরা যে 429 টাকা। আচ্ছা দেখ, মোট খরচ কত বলছে, 429 টাকা যদি মোট খরচ হয়, তাহলে আমার শর্তে এই টাকাটা প্রতি বর্গ সেমিতে খরচ, আর আমার টোটাল বর্গ সেমি পেয়েছিলাম এইটা, তাহলে মোট খরচ এটার সাথে যে গুণ করে পাবো সেটা এটার সমান। বা অনেকে এই ক্ষেত্রফলটা ইকুয়াল টু কি লেখে, এই সংখ্যাটাকে এটা দিয়ে ভাগ করে দেয়। তাহলে 22/7 ইন্টু 5 ইন্টু এল ইজ ইকুয়াল টু 429/2.10, দশমিক তুলে উপরে গেল 100। আচ্ছা, এল ইজ ইকুয়াল টু, এখানে 429 উপরে 100 নিচে 210, এখানে 22/7 আছে, মানে উপরে কে কে আছে 22 আর 5, তাহলে সেটা এই পারে এসে নিচে হয়ে গেছে 22 আর 5। নিচে কত ছিল 7, ওই পারে গিয়ে কি হচ্ছে উপরে 7, বুঝে গেল? সমান চিহ্নের কি হয়, ভগ্নাংশগুলো চেঞ্জ হয়ে যায় উপর নিচে। এবার যতটা কাটার সম্ভব, 11 দিয়ে 3 11 33, 9 11 99, 11 দুগুণা 22, একটা শূন্য একটা শূন্য, 5 দুগুণা 10, 3 7 21, 3 13 39, তাহলে এল ইজ ইকুয়াল টু পেলাম 13। আচ্ছা, এল ইজ ইকুয়াল টু 13 পেলাম। এবারে অ্যান্সার কি জানতে চাইছে সেটা দেখ, অ্যান্সার জানতে চাইছে যে খেলনাটির উচ্চতা কত। তাহলে খেলনাটির উচ্চতা, উচ্চতা মানে এইচ, এইচ এর ফর্মুলা করেছিলাম √এল স্কোয়ার, মানে 13 স্কোয়ার মাইনাস কত আর এর স্কোয়ার, আর এর মানে কত 5 স্কোয়ার। তাহলে 169 মাইনাস 25 মানে কত 144, 144 কার বর্গ, কার বর্গ 12 বর্গ, তাহলে এত সেমি। আরেকটা অ্যান্সার জানতে চাইছে, দেখ পাশে আরেকটা অ্যান্সার জানতে চেয়েছে যে খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে। তাহলে আয়তন, আয়তনের সূত্র কি ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই মানে কত 22/7, আর স্কোয়ার মানে কত
5 তার স্কোয়ার, আর এইচ এখনই আমরা বার করলাম কত 12, তাহলে 1/3 ইন্টু 22/7 25 ইন্টু 12। দেখ 7 দিয়ে তো কাটাকাটি কিছুই যাচ্ছে না, 3 দিয়ে 3 4 12, 4 পয়ের সঙ্গে 100, 100 সাথে 22 গুণ করলে 22 দুটো শূন্য 22 7, 3 7 21, 7 1 7, 4 7 28, 314 পূর্ণ 2/7 ঘন সেমি। আর একবার একটু বলে নিই অঙ্কটা, যে কি ছিল আমাদের, একটা খেলনার ব্যাসার্ধ বলে দিয়েছিল, তাহলে আমরা ব্যাস বলেছিল, আমরা কি করলাম ব্যাস থেকে ব্যাসার্ধ করেছি 2 দিয়ে ভাগ করে। বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি পাই আর এল, এর মধ্যে আমরা যার মান জানি একমাত্র মান জানি হচ্ছে ব্যাসার্ধর, এলটা জানি না। আচ্ছা, এইটা টোটাল পেলাম খেলনার বক্রতলের ক্ষেত্রফল, আর ওরা বলেছে যে প্রতি বর্গ সেমিতে খরচ কত 2 টাকা 10 পয়সা, তাহলে আমার মোট খরচ বলেছে 429 টাকা। তাহলে আমরা অনেকে এইভাবে লিখতে পারতাম যে 1 বর্গ সেমিতে যেহেতু খরচ 2 টাকা 10 পয়সা, তাহলে এত বর্গ সেমিতে টোটাল খরচ এটার সাথে কত গুণ করতাম 2.10 গুণ করতাম, সেইটা ইকুয়াল টু 429 লিখতে পারতাম মোট খরচ। তো এইটা ওই পারে গেলে কি হবে, ভাগ হবে। বা অনেকে প্রথমেই আমি করতে পারি যে প্রতি বর্গ সেমিতে খরচ যেহেতু এত টাকা আর মোট খরচ হচ্ছে 429 টাকা, তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল 429/2.10, যেটা আমি করেছি। দিয়ে এটা আমার কি ছিল, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা ছিল, শর্ত অনুসারে এটা রেখেছি, একবারে ক্যালকুলেশন করেছি, দেখে জটিল মনে হলেও সহজ। কি আমার এখানে দেখতে হবে উপরে কে কি আছে 22 আর, তাহলে সেইখানে ওখানে নিচে গেছে 22 আর 5, এইখানে নিচে কে ছিল 7, ওই পারে গিয়ে দেখ 7 উপরে গেছে। তারপরে তো কাটাকাটি খুবই সহজ ভাবে করেছি, যে 11 দিয়ে 11 দুগুণ 22, আর এখানে ছিল 429, 3 11 33 নিলাম, ছিল 9 আর 9 99, মানে 9 11 99। তাহলে আমার এখানে 2 হলো কেটে, একটা শূন্য কাটলাম, 7 দিয়ে 3 7 21 করেছি, আর এই 2 যেখানে এটা ছিল সেটা কেটে আবার কোথায় করেছি, এইখানে 5 দুগুণ 10 করেছি 2 কেটে, এই 2 আর 2 পরে কেটে দিয়েছি, দিয়ে কত পেয়েছি অ্যাকচুয়ালি 13 পেয়েছি। এই 2 আর 2টা কেটে দেখাইনি, রেখে দিয়েছি ওরকম, দিয়ে বলেছে বাদ হয়ে 13 হয়েছে। 9 নাম্বার কি বলছে, যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির লোহার পাতের বয়া, বয়া মানে কি বলছে, ফাঁপা জায়গা আছে কিনা সেটার জন্য বলেছে। তাহলে কি বলেছে, যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটা লোহার পাতের বয়া তৈরি করতে এত বর্গমিটার লোহার পাত লেগেছে, বয়াটির তির্যক উচ্চতা বলে দিয়েছে আর কতটা বায়ু আছে। আচ্ছা, যে বয়াটা বলেছে যদি বায়ু থাকতে চাই তাহলে এইটা ভরাট আছে, তাই না, এই এরিয়াটা ভরাট আছে, মানে কি আমার শুধু বক্রতলের ক্ষেত্রফল জানলে হবে না, তার পাশে কি জানতে হবে, সমগ্র তলের ক্ষেত্রফল জানতে হবে। তাহলে আমার যেটা পাত তৈরি করতে, মানে এটা তৈরি করতে যে পাত লেগেছে সেটা শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফল নেই, কি আছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে কি জানি না আর কি জানি, কি বলেছে সেটা দেখে নে। বলেছে হচ্ছে তির্যক উচ্চতা মানে এল যেটা, সেটা হচ্ছে 5, আর কি বলেছে, আর কিছু বলেনি, টোটালটার ক্ষেত্রফল বলেছে 75 পূর্ণ 3/7 বর্গ মিটার। আচ্ছা, তাহলে আমি ধরি বয়াটির ব্যাসার্ধ ইকুয়াল টু আর মিটার, কারণ বাকি সবগুলো একক কিসে আছে দেখ, মিটারে রয়েছে। তাহলে বয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল, আচ্ছা সমগ্র তলের, যার মধ্যে বয়াটের বলেছিল তির্যক উচ্চতা বলে দিয়েছিল, তির্যক উচ্চতা এল ইজ ইকুয়াল টু 5 মিটার। আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা দেখ লেখা ছিল পাই আর ইন্টু আর প্লাস এন। বক্রতলের সাথে কি করেছিলাম, নিচের তলটার ক্ষেত্রফল যোগ, আর নিচের তলটা মানে কার ক্ষেত্রফল, ওটা একটা বৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা, পাই আর মানে এটা তো 22/7, আর এর মান জানি না কোথাও, এখানে তাহলে হচ্ছে 5, এত বর্গ মিটার। এবার আমার ক্ষেত্রফল কত বলেছিল দেখ, 75 পূর্ণ 3/7,
তাহলে এইটা ক্যালকুলেশন করে এটা আসা উচিত। তার জন্য শর্তে 22/7 ইন্টু আর প্লাস 5 ইজ ইকুয়াল টু 75/3/7। আচ্ছা, এটা হচ্ছে 22/7 ইন্টু আর প্লাস 5 এরকমই রাখলাম আপাতত। আচ্ছা, 7 দিয়ে গুণ করলে কত হয়? 5 7 35, আর থাকলে কত? 3, 7 7 49 আর 3 52, তাহলে 525, আর উপরে আমার ছিল কত? 3, তাহলে 528 বাই কত? 7। আচ্ছা দেখ, এখানকার 7 আর 7 কাটা যায়, এইটা চেষ্টা করে দেখি 22 দিয়ে পুরো ভাগ করা যায় কিনা। তাহলে আর স্কোয়ার প্লাস 5r ইজ ইকুয়াল টু 528/22। আচ্ছা, 22 দুগুণা 44, থাকলো বিয়োগ করে 8 আর 88, তাহলে 4/22 আবার 88। আচ্ছা, এখানে 22 দুগুণা লিখেছি, ভুল 4 লিখেছিলাম। তাহলে 22 দুগুণা 44, 4/22 88। তাহলে আর স্কোয়ার প্লাস 5r মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। এটা কি হবে রে এবার? মিডিল টার্ম, তাই তো? ক্লাস 8 এর নিয়ম, মিডিল টার্ম। 24কে ভাঙিয়ে বিয়োগ করে কত আনতে হবে? 5। 3 আর কত রে? 24, তাহলে 8 মাইনাস 3 টু আর মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে আর স্কোয়ার প্লাস 8r মাইনাস 3r মাইনাস 24 ইজ ইকুয়াল টু কত হলো? 0 পেলাম। আচ্ছা, এই দুটো থেকে কমন নেবো আর এই দুটো থেকে কমন নেবো। এই দুটো থেকে যদি কমন নিই তাহলে আর ইন্টু আর প্লাস কত? 8, আর এখান থেকে মাইনাস 3 কমন নিলে আর প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে একটা আর প্লাস 8 আর একটা হচ্ছে আর মাইনাস। আচ্ছা, ব্যাসার্ধ, দৈর্ঘ্য যাই বলুক না কেন, প্রস্থ কখনো কি হতে পারে না? ঋণাত্মক হতে পারে না। তাহলে আমি এখান থেকে কি পাবো? আর ইজ ইকুয়াল টু কত পাবো? 3। আচ্ছা, আর ইজ ইকুয়াল টু যদি 3 পাই, এবার কি জানতে চেয়েছে দেখ কোশ্চেন, যে বয়াটিতে কতটা বায়ু আছে? কতটা বায়ু আছে মানে কি জানতে চেয়েছে? আয়তন। আচ্ছা, আয়তনের জন্য কি হয়? পাই আর স্কোয়ার এইচ। আর এর মান জানি, এল এর মান জানি, এইচ এর মান জানি না। তাহলে উচ্চতা আগে এইচ ইজ ইকুয়াল টু বার করে না, রুট ওভার এইচ এর ফর্মুলা কি? এল স্কোয়ার, মানে কোথায় দেখ, এইটা হচ্ছে এল মানে 5, আর এর মান আমরা এখন বার করলাম কত? 3। তাহলে আমরা কি বার করছি? এই যে হাইটটা বার করছি। তাহলে সমকোণী ত্রিভুজের এই এইচ ইজ ইকুয়াল টু কি হবে? 5 এর স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার, তাহলে 25 মাইনাস 9 16, মানে কার বর্গ? 4 এর। আচ্ছা, উচ্চতা পেয়েছি। এবার জানতে চেয়েছে কত ঘন বায়ু, কতটা বায়ু আছে, তার মানে জানতে চেয়েছে কত? আয়তন। আয়তন মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ। পাই মানে কত? 22/7, আর স্কোয়ারের মানে আমরা এখন বার করলাম কত? 3, তার স্কোয়ার, আর এইচও বার করলাম কত? 4। তাহলে 1/3 ইন্টু 22/7 ইন্টু 9 ইন্টু 4। দেখ, এই 7-এর তো কোনো উপরে গণিতক নেই, কাটাকাটি যাওয়ার চান্সও নেই, এটা 22 আছে। হ্যাঁ, তাহলে 3 3 কত? 9। গুণ কর, 3 4 12, 12 কে 22 দিয়ে, 12 দুগুণা হচ্ছে তোর 24, হাতে থাকলো 2, আবার 12 দুগুণা 24, আর 2 হচ্ছে 26 বাই কত? 7। 3 7 21, 7 7 49। এত ঘন, তাহলে কি একক ছিল? সব মিটার। যার একটা অ্যান্সার জানতে চাইছে লাস্ট, একসাথে অনেকগুলো জানতে চেয়েছে। বলছে বয়াটির 4-5 রং করতে প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে কত খরচ পড়বে? বলছে লোহার পাতের বেদ হিসাবের মধ্যে ধরতে হবে না। বয়াটা হচ্ছে 4 পার্টস রং করবে, মানে কি করতে হবে? আমার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর এল, মানে কত? 22/7। আর এর মান কত? 3, নাকি 3 পেলাম? হ্যাঁ, আর এল এর মান কত দেওয়া আছে? 5। তাহলে 330/7 বর্গ সেমি। আচ্ছা, এবার প্রতি বর্গ সেমিতে খরচ বলেছে কত? 2 টাকা 80 পয়সা। তাহলে মোট খরচ এটার সাথে কি করব? 2.80 গুণ করব। তাহলে হচ্ছে মোট খরচ।
15/3/7 মানে কত ছিল 528, তাহলে হচ্ছে 528/7 গণিত 2.80। তাহলে হচ্ছে এটা কাটলে হচ্ছে নিচে 100, একটা শূন্য কাটলো, 4 7 28, 4 দ্বিগুণ 4 8 32, হাতে থাকলো 3, 4 দুগুণ 8, 3 11, হাতে থাকলো 1, 4 5 20 আর 1 21, বাই কত 10। তাহলে 10 মানে 1 ঘর পর দশমিক, 211.20 টাকা। টাকার সংখ্যা আকৃতির তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। তাঁবু মানে কি রে? মানে অনেক সময় কি হয়, তিরপাল এরকম আকারে টাঙায়, তাই তো? তাঁবুটা টাঙিয়েছে কি আকারে? শঙ্কু আকৃতির। কতজন থাকতে পারে ওর মধ্যে? 11 জন। আচ্ছা, প্রতি লোকের জন্য ভূমিতে এত বর্গমিটার জায়গা লাগে, তাহলে আমি ধরি শঙ্কু আকৃতির তাঁবুর হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, প্রতি বর্গ ভূমিতে প্রত্যেক জনের জন্য কত বর্গমিটার জায়গা লাগতো? 4। তার মানে আমি কার ক্ষেত্রফল বার করতে পারবো? শঙ্কু আকৃতির তাঁবুর ভূমির ক্ষেত্রফল। প্রত্যেক জনের জন্য 4 লাগতো, ছিল কয়জন? তাহলে 4 গুণিত, তাহলে 44 বর্গমিটার। এটা কার ক্ষেত্রফল? শুধু ভূমির ক্ষেত্রফল। আচ্ছা, এই ভূমির ক্ষেত্রফলটা কি দিয়ে রিপ্রেজেন্ট করে? পাই আর স্কয়ার, তাই তো? তাহলে পাই আর স্কয়ারের মান আমরা কত জানি? 44। আচ্ছা, এবার বলেছে প্রত্যেক জনের জন্য বাতাসের প্রয়োজন কত? 20 ঘন সেন্টিমিটার। মানে এর মধ্যে যে থাকছে তার জন্য প্রত্যেকের জন্য 20 ঘন ডেসিমিটার বাতাসের প্রয়োজন। তাহলে 11 জনের জন্য কি করব? গুণ করে দেবো। যেটা বাতাসের প্রয়োজন, এর মধ্যে যে বাতাসটা আছে, তাহলে ওটাকে কি বলে? ভেরি গুড। তাহলে হচ্ছে শঙ্কু আকৃতির তাঁবুর কি আয়তন কি ছিল? প্রত্যেক জনের জন্য কত করে ছিল? 20 করে, তাই তো? 20 ঘন ডেসিমিটার। আর ছিল টোটাল 11 জন, তাহলে হচ্ছে 22 এত ঘনমিটার। মিটারই তো সব? হ্যাঁ। এবার বলছে তাঁবুর উচ্চতা কত? আচ্ছা, আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই আর স্কয়ার এইচ। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। অ্যান্সার কি জানতে চাইছে? তার মানে শুধু এইচ এর মান জানতে চেয়েছে। আচ্ছা, এই দুটো সমীকরণে দেখতো এই পাই আর স্কয়ারের মানটা বসাতে পারবি না? 44, এই তো এইটুকুটা, তাই তো? তাহলে বা 1/3 44 ইন্টু 8 ইজ ইকুয়াল টু 220। তাহলে এইচ ইজ ইকুয়াল টু 220। 3টা কোথায় যাবে? উপরে যাবে। আর 44 কোথায়? নিচে। 5 44 সঙ্গে 220, 4 5 20, 4 5 20। তাহলে কত হলো? এইচ ইজ ইকুয়াল টু, তাহলে অ্যান্সারটা একবারে পেয়ে গেলাম। আচ্ছা, 11 নাম্বার। 11 নম্বর বলছে একটি শঙ্কু আকৃতির মাথার টুকরের ভূমির বাইরের দিকে ব্যাসের দৈর্ঘ্য। ভূমির বাইরের দিকে কেন বলেছে রে? কারণ কি, অনেক সময় ভেতরে এতটা মনে কর পুরো, কিন্তু তুই কাজ করতে চাইছিস বাইরে, তুই তো ভেতরের মাপটা নিলে হবে না, না? দেখো এতটা মোটা আছে, আমি বাইরের কাজ করতে চাইছি, মানে কি লাগবে? বাইরের দিকটার ব্যাসার্ধটা লাগবে। তার জন্য বলেছে এখান থেকে এতটা যেটা ব্যাসার্ধ সেইটা বলে দিয়েছে। ব্যাসের দৈর্ঘ্য বলেছে, তাহলে ব্যাসের দৈর্ঘ্যটা ব্যাসার্ধ কত হয়ে যাবে? 21/2 সেমি। মানে আর এর মান জানি। আর কি জানতে চেয়েছে? প্রতির উপরিভাগ রাঙা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমিতে খরচ বলে দিয়েছে, দিয়ে মোট খরচ বলেছে। তার মানে আমাকে শুধুমাত্র কি বার করতে হবে? তার বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে ধরি ব্যাসার্ধ আর, ও আর তো বলে দিয়েছে, তাই না? তাহলে ধরার কোনো দরকারই নেই, বলে দিয়েছে ব্যাসার্ধ 21/2 সেমি। তাহলে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে ধরতে হবে কি? ধরতে হবে তির্যক উচ্চতা, তাই তো? ধরি তির্যক উচ্চতা এল সেম। আচ্ছা, তাহলে ফর্মুলা কি? পাই আর এল ইজ ইকুয়াল টু
তাহলে পাই আর এল মানে কত, 22/60, আর এর মান কত 21/2, এল এর ভ্যালুটা জানিস না, কাটাকাটি যতটা সম্ভব করে নে। 33 এল। এবার এইখানে দুই রকম ভাবে করতে পারি, হয়তো প্রথমে একরকম যে প্রতি বর্গ সেমিতে খরচ 10 পয়সা, তাহলে মোট খরচ বার করে নিলাম, দিয়ে শর্তে সেটা করে দিলাম। তাহলে প্রতি বর্গ সেমিতে, আচ্ছা এটা কি হবে, বর্গ সেমি, প্রতি বর্গ সেমিতে খরচ কত পয়সা বলেছে, 10 পয়সা। 10 পয়সা মানে 10/100 টাকা, তাই তো? প্রতি বর্গ সেমিতে খরচ টাকাতে বার করে নিলাম। তাহলে আমার টোটাল খরচ বা মোট খরচ, এখানে একটা শূন্য কেটে দে, তাহলে মোট খরচ 1/10 গুণিত কত 33 এল, এত টাকা। কিন্তু বইয়ে বলেছে কত টাকা, 57.75 টাকা। তাহলে শর্তে 1/10 ইন্টু 33 এল ইজ ইকুয়াল টু 57.75। আচ্ছা এটা দশমিক তুলে নিচে কত হতো, 100, একটা 10 শূন্য কেটে গেল। তাহলে এল ইজ ইকুয়াল টু 5775/10 গুণ আছে 33, তাহলে নিচে আসলো ভাগ। আচ্ছা 11 দিয়ে চেষ্টা করে দেখি, 11 দিয়ে 5, 11 55, থাকলো হচ্ছে 27, তাহলে 2 দিয়ে 22, আবার 5 দিয়ে 55, 11 দিয়ে 3, এটা 3 দিয়ে যাবে নিশ্চয়ই, 3 একে 3, 3 7 21, 3 5 15। আচ্ছা 10 দিয়ে আর ভাগ করে লাভ নাই, 10 দিয়ে, তাহলে এখানে হচ্ছে কত হলো 35/2। আর 35 মানে কার স্কোয়ার, কত হবে, 3 3 9, আর 3 কত 12 25। আচ্ছা 12 25/4, এটা হচ্ছে, তাহলে বিয়োগ করে কত হবে, এই জায়গাটাই ভুল করেছিলাম, যে 1225 থেকে 441 বাদ দিলে 784, 784/4, 4 দিয়ে 4 একে 4, থাকলে কত 3 আর 38, 4 9 36, 4 6 24, 196 কার বর্গমূল, মানে কার বর্গ 14, তাহলে 14 বুঝা গেল। ওইখানে ভুলটা হয়েছিল ভাগটা। এখানে 12 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যে একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি আছে যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে। ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলেছে মানে কি পেয়ে যাব, ব্যাসার্ধ পেয়ে যাব। ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে, 9 মিটার, তাহলে ব্যাসার্ধ কত হয়ে গেল, r = 9/2। আর কি বলেছে, উচ্চতা 3.5 মিটার, তাহলে আমরা যেটা এইচ বলি হাইট, সেটা কত 3.5। মোট গমের আয়তন কত, এই জিনিসটার আয়তন কত, আয়তনের ফর্মুলা কি, 1/3πr²h। এইচও জানি, আরো জানি, কিছু বার করতে হচ্ছে না। তারপরে চলে যা কোশ্চেনে, গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিক চাদর প্রয়োজন। মানে এই যে এই আকৃতির তৈরি করা হয়েছে, একে যদি ঢাকতে ত্রিপাল লাগে, তার মানে কি লাগবে, তার পার্শ্বতলের, আচ্ছা পার্শ্বতলের ক্ষেত্রে বলে ফর্মুলা কি, পাই আর এল। তার মানে আমার কি বার করে নিতে হবে, এল বার করে নিতে হবে। তার মানে অঙ্ক কোশ্চেন পড়ে আগে বুঝে গেছি যে আমাকে এল আগে প্রয়োজন, মানে তাহলে এল আগে বার করে নিব। তারপর কোথাও একটা ক্যালকুলেশন বলেছে যে আমরা এখন পর্যন্ত যে পায়ের মান কত নিচ্ছিলাম 22/7, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে পার্টিকুলার কত নিতে বলছে 3.14, ঠিক আছে। তোকে 3.14 নিতে বলছে, মানে মাধ্যমিক কোশ্চেনে দেখবি যখন পরীক্ষা হচ্ছে তখন প্রথমেই লেখা থাকবে পায়ের মান 22/7 নিতে বলছে, ঠিক আছে। পার্টিকুলার কোনো অঙ্কর ক্ষেত্রে যদি নিতে হয় তখন ওখানে লিখেই দিবে যে পায়ের মান 3.14, একই ব্যাপার, কিন্তু ক্যালকুলেশন টোটাল ডিফারেন্ট হয়ে যাবে। আর বলছে কোথাও যদি √130 ক্যালকুলেশন তোর আসে, তাহলে তার জন্য বলছে 11.4 এই ভ্যালুটা নিয়ে নিতে। তাহলে এটা নিয়ে আসবে মানে কি, আসবে অবশ্যই, দিয়েছে মানে, ঠিক আছে। তা আমাকে আগে তাহলে কি দিতে হবে, যে শঙ্কু আকৃতি গমের ব্যাসার্ধ, যেটা আমরা আর দিয়ে প্রেজেন্ট করি, সেটা বলে দিচ্ছে 9/2। 9/2 মানে 4.5। আচ্ছা একক কি দিয়ে আছে, সবগুলো একক আছে মিটার, মিটার। এটা শঙ্কু আকৃতি গমের উচ্চতা কত বলেছে, যেটা হাইট এইচ দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে 3.5 মিটার। আচ্ছা তাহলে তির্যক উচ্চতা কত হবে,
তির্যক উচ্চতার ফর্মুলা কি ব্যবহার করব? এল ইজ ইকুয়াল টু রুট ওভার কি হবে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আচ্ছা এইচ স্কোয়ার মানে কত? 3.5 তার স্কোয়ার, আর এইচ স্কোয়ার মানে 4.5 তার স্কোয়ার। মানে আর মানে কত বলেছিল? 9/2 মানে 4.5। সবার স্কোয়ার জানি 35, তাই না? কত হবে বল এবার, কি শিখেছিস? 12 25 1200, যেহেতু এক ঘর আবার দুই ঘর পর দশমিক হবে, তাহলে বল এটা কত শিখেছিস, কি হবে? মানে 4 4 16, 4 20 হয়ে গেল, আর 5 বাজে এতে ভাবে সহজ করে বলছি। ওইটা এক ঘর পর দশমিক, যেহেতু স্কোয়ার আছে তাহলে কত? দুই ঘর পর দশমিক। বুঝা গেল? সহজ হচ্ছে না? হচ্ছে না? এবার কত হলো? 12 আর 20 যোগ করে কত হচ্ছে? 32.50। এটা কার মান পেয়েছি? তির্যক উচ্চতা পেয়েছি। আচ্ছা এইবার এইখানে একটু কাটাকাটি চাইলেও করে নিতে পারি, যে 100 হলো, একটা শূন্য কাটলো, ঠিক আছে? 5 দিয়ে কাটাকাটি করা যাবে। 5 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 5 6 30, 5 5 25, আর 5 দুগুণে কত? 2। দেখ কত হলো? 65 এটা একেবারে কতর মান জানতে রুট ওভার, কিন্তু আমার কত এসেছে? তার অর্ধেক এসেছে। আচ্ছা অর্ধেক এসেছে মানে আমি কি ব্যবহার করতে পারবো? উপর নিচে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে উপরে পড়ে থাকলো রুট ওভার 130, নিচে থাকলো কত? 4। আচ্ছা 130-এর বর্গমূল হয় না, মানে 130 রাখলাম আপাতত, 4-এর বর্গমূল কত? এবার বল 130-এর মান কত? বুঝা গেল? তাহলে হচ্ছে 11.4/2, বিয়োগ করলে হচ্ছে 5 ভাগ করলে 5.7, এত তো মিটার। এবার আমরা সব পেয়ে গেছি। এবার প্রথমে কি জানতে চাইছিল? আয়তন। তাহলে আয়তন কি ছিল? 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা 1/3 পাই মানে এবার কত মান বার করবো? 3 পয়েন্ট, এখানে 22/7 ব্যবহার করলে অঙ্ক অ্যান্সার মিলবে না, ভুল হবে। আর স্কোয়ার বলতে আর স্কোয়ার তো বলেই দিয়েছিল, আর স্কোয়ার কত? 4.5, বা আমরা যেহেতু ক্যালকুলেশন করতে সুবিধা হবে 9/2 তার স্কোয়ার। এইচ এর ভ্যালু কত? 3.5। আচ্ছা দশমিক গুলো আগে তুলে নে, তুললে কত হলো এখানে? 100। আচ্ছা 9 × 9/2 × 2, যেহেতু কি ছিল? স্কোয়ার ছিল, যত ছোট থাকবে কাটাকাটি করতে তত সুবিধা। 3.5 বাই কত? দশমিক তুললে 10। এই 10 আর 100 এগুলো যা আছে এগুলোকে পরে কাটাকাটি করব, যদি পূর্ণ কাটাকাটি চাই তাহলে করবো, না হলে দশমিক সরাবো শুধু। আচ্ছা 3 দিয়ে 3 3 9। আচ্ছা আর কি আছে এখানে কাটাকাটি করার মতন? 10 এই 2 দিয়ে, তাই তো? বা 4 দিয়ে একবারে ভাবতে পারি, 2 × 2 4 আছে, 4 দিয়ে হচ্ছে 4 7 28, আর থাকলো 3 4 যাচ্ছে না, মানে 2 দিয়ে মোটামুটি 2 দিয়ে হচ্ছে 2 1 2, 5 দুগুণা 10, 7 দুগুণা হচ্ছে 14। আর দেখ মনে হয় কাটাকাটি যাওয়ার নাই, তাই না? তাহলে কি করব? আগে এই সংখ্যাগুলোর সাথে গুণ করে নিচে কি আছে 2 দিয়ে ভাগ করব, তারপর আরো 3 ঘর পর দশমিক সরিয়ে দেবো। না হলে তোকে কত দিয়ে ভাগ করতে হবে? গুণ করার পরে 2, মানে তুই এখন কি করবি? আরো কাটাকাটি করবি 5 দিয়ে, 5 7 35, 5 দুগুণা, তাহলে থাকলো আরেকটা 2। আবার হচ্ছে তুই এখানে আর কাটাকাটি করার জায়গা নেই, তাহলে তোকে কত দিয়ে ভাগ করতে হবে? 400 দিয়ে। বুঝা গেল? আর না হলে আমি এখন এটা গুণ করে নিয়ে শুধুমাত্র 2 দিয়ে ভাগ করে দশমিক আরো সরিয়ে দেবো। তাহলে গুণ কর, 3 নং কত? 27। তাহলে 35 আর 27 গুণ করে কত হচ্ছে? 5 7 35, 7 থাকলে কত? 3 3 7 21, 3 হচ্ছে 24, 5 দুগুণা 10, 6 থাকলে 1, 3 দুগুণা 6 আর 1 7, 9 4 5। কোন দুটা গুণ করে? 3 নং 27 আর এটা এখনো কত গুণ করতে হবে? 157। 157, 5 7 35, 7 থাকলো 3, 4 7 28, 3 31, 7 থাকলো 3, 7 নং 63 আর 3 হচ্ছে 64, 5 হচ্ছে 25, 7 থাকলো 2, 4 5 20 দিয়ে 22, 7 থাকলো 2, 5 নং 45, 2 হচ্ছে 47, 5 1 5, 4 1 4, আর 9 1 9, 5 6 7 4 হচ্ছে 11, হাতে থাকলো 1, 7 4 11 আর 6 হচ্ছে 11 আর 6 17, হাতে 1 ছিল 18, আবার হাতে থাকলো 1, 9 4 13 আর 1 হচ্ছে 14। আচ্ছা এইখানে হচ্ছে 148165/2 × 1
আচ্ছা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 7 দুগুণা 14, 4 দুগুণা 8, 3 দুগুণা 6, একটা একটা করে সরি 7 দুগুণা 14 নিলাম, 8 নামালাম, 4 দুগুণা 8 নিলাম, আবার হচ্ছে যদি 16 নামাই তাহলে 0, 8 দুগুণা 16, আবার 2 দুগুণা হচ্ছে 4.50 বাই হচ্ছে আরো 1000, মানে এবার কয় ঘর পর দশমিক, আরো 3 ঘর পর দশমিক, তাহলে 74.08 আসন্ন মানে রেখে দিলাম। কি যে ক্যালকুলেশন করা আছে অ্যান্সার একবার দেখে নি। হ্যাঁ 7418 নিচে আসন্ন মানে নিচে 18 কেন হয়েছে এখানে? 7 দুগুণা 14, এখানে 14.11, 6 হচ্ছে 17, এইখানে হচ্ছে তাহলে 9 ছাড়া তো আসা সম্ভবই নয়, 18 ঠিক আছে। গুণ আর একটা কি জানতে চেয়েছিল, বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল বার করা যাবে? এরপরের দিন এমসিকিউ নিলে হচ্ছে এটা শেষ হয়ে যাবে। এরপর কি করবি বল? এমসিকিউ তো একদিনে শেষ করি। জেমস কি করবি এরপরে, কোন অধ্যায়? বীজগণিত সব শেষ হয়ে গেছে। কার বই এটা? বীজগণিত সব শেষ হয়ে গেছে। অংশধারী কারবার করবি?